29 মে রাজ্যব্যাপী শুরু হচ্ছে বিকশিত কৃষি সংকল্প অভিযান কর্মসূচি। তা চলবে 12 জুন পর্যন্ত। এই কর্মসূচিকে বাস্তবায়িত করার লক্ষ্যে শনিবার রাজধানী আগরতলার এডিনগর এলাকার স্টেট এগ্রিকালচার স্টেশনের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, রাজ্য ফার্মার্স ক্লাবের সভাপতি প্রদীপ বরণ রায়, এডিসির কৃষি দপ্তরের কার্যনির্বাহী সদস্য ভবরঞ্জন রিয়াং সহ অন্যান্য আধিকারিকরা। রাজ্যের 8টি জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্য নির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন। সেই সঙ্গে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর সহ অন্যান্য লাইন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিন বৈঠকের পাশাপাশি স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনের যে প্রাকৃতিক কৃষি করা হচ্ছে এই বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রজেক্টেশন দেখান ডক্টর উত্তম সাহা। 29 মে থেকে 12 জুন পর্যন্ত সারা রাজ্যে আমরা বিকশিত কৃষি সংকল্প অভিযান অর্থাৎ ভারত কৃষি জাগরণ যাত্রা বলতে পারে, আমাদের রাজ্যে নয় সারা ভারতবর্ষ হচ্ছে। উদ্দেশ্যটা হলো কিভাবে আমরা আত্মনির্ভর হতে পারি এবং সারা দেশের মানুষ 144 কোটি মানুষকে আমরা কিভাবে খাদ্যের নিশ্চয়তা প্রদান করতে পারি। মূল জিনিস অন্ন, খাদ্যে কিভাবে নিশ্চয়তা দিতে পারি এবং এই জন্য কী কী করা উচিত এবং কেন্দ্রীয় সরকার কী করছে, আমাদের বিজ্ঞানীরা কী করছে, আমাদের দপ্তরগুলি কী করছে, এগুলি মানুষকে জানানো এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম। কখন অ্যাওয়ারনেস প্রোগ্রাম? সামনে যেটা আসছে এটা হলো খারিফ সিজন। আমাদের দুটো সিজন আছে, একটা রবি সিজন, একটা খারিফ সিজন। খারিফ সিজনের আগে আমাদের রাজ্যে কৃষকদের অ্যাওয়ারনেস করা, মানুষকে সচেতনতা দেওয়া যে আমাদের কি কি করা উচিত, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কী করছে, আমাদের এগ্রি টেকনোলজি কী কী আছে। আমরা নর্মাল চাষের মতো না, এগ্রি টেকনোলজি কী কী আছে আমাদের কৃষকরা জানে না অনেকটা। এই এগ্রি টেকনোলজি কী কী আছে এবং কেন্দ্রীয় প্রকল্প কী কী আছে, রাজ্যের কী কী প্রকল্প